আজকের পর্বে আপনাদের সাথে একটি ইলিশ মাছের রেসিপি শেয়ার করতে চাই। বাজার থেকে 3টে ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দেশে ও দেশের বাইরে, কাছে দূরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। যখন একঘেয়ে ইলিশ মাছের সর্ষে বাটা ঝাল খেয়ে ভালো লাগবে না, তখন এই রকম একবার বানিয়ে নেবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, হালকা ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন, ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে রান্নাটি একটি লাইক দিতে ভুলবেন না। আমি যেভাবে এই ইলিশ মাছ রান্না করছি, একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। যখন সর্ষে বাটার ঝাল খেয়ে একঘেয়ে হয়ে যাবে, এরকম হালকা পাতলা মাছের ঝোল খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। যে তেল ছিল সেই তেলের মধ্যেই পরিমাণ মতো জল দিয়ে দেব, স্বাদ মতো নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝে শুনে যে যেমন খাবেন সেই হিসেবে দেবেন। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা খুবই সামান্য দেব। এরপর আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করা আলু দিয়ে দেব। দেখুন এইভাবে, কিংবা হাতের সাহায্যে আপনারা ভেঙেও দিতে পারেন। ঝোলটা ফুটে উঠেছে, এরপর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। টমেটো 4টে কুচিয়ে নিয়েছি, ছোট সাইজের টমেটো দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে সেদ্ধ করা আলু টমেটো খুন্তির সাহায্যে একদম ভেঙে দেব। টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও গেলে দেব। সমস্ত কিছু গেলে দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নামিয়ে নেব। মাছ দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছি, এরপর নামিয়ে নেব। কড়াই পরিষ্কার করে নিয়ে আবারও কড়াই বসিয়ে দেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, বড় চামচের। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে মাছের ঝোলটা ফোড়নের মধ্যে ঢেলে দেব। এরপর বাড়িতে যদি আপনাদের ধনেপাতা থাকে, উপর থেকে সামান্য ধনেপাতা দিয়ে দেবেন। আমার শেষ হয়ে গেছিলো বলে দিতে পারিনি। ফোড়ন দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব ইলিশ মাছের হালকা পাতলা মাছের ঝোল। যখন একঘেয়ে মাছের ঝোল খেয়ে ভালো লাগবে না, এইভাবে একটু টকটক করে মাছের ঝোল খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।